দেখো কি নিয়ে এসছে আজকে। এগুলোই দেখো কি আছে বলো তো। এগুলো হলো সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো তৈরি সিঙ্গারা কিনে নিয়ে এসছে। আমি এগুলোকে ঘরে আরো তৈরি করতে হবে। আমি ফার্স্ট টাইম দেখছি এরকম কাঁচা সিঙ্গারা। কেন আমরা যে সিঙ্গারাগুলো খাই এগুলো মটরশুঁটির সিঙ্গারা, মটরশুঁটি দিয়ে বানায়, আলু টালু নয়। আর আমরা যে সিঙ্গারাগুলো খাই সেগুলো আলাদা। আর এগুলো দেখো, এই দেখো রুটি করা, রুটির মধ্যে পুর দিয়েছে হালকা সেকে নিয়ে ময়দাটা। দেখো ময়দা, এটা বোঝা যাচ্ছে হালকা সেকে নিয়েছে, দিয়ে এটাকে পুর দিয়েছে। আমরা কাঁচাই পুর দিই, কিন্তু কাঁচা পুর দেওয়া নাই। আমি তো ভাবছি রুটির মধ্যে রুটি, এটাকে আমাকে সেকতে হবে। তো সেকবো, চলো আমার সাথে থাকো। তাড়াহুড়ো করে বের করাও যাবে না, একদম নরম মুড়া আছে, অনেক আছে। একদম পানের খিলি মতন লাগছে। ওই সিঙ্গারাগুলো যেমন 3 কোনা হয়, আর এখানে কিলো হিসাবে কিনে নিয়ে আসা হয়েছে। 2 কিলো সিঙ্গারা আছে এখানে। এখানে কিলো হিসাবে কিলো হয়, পিস হিসাবে নয়। তো 2 কিলো সিঙ্গারা কিনে নিয়ে এসেছি, এটাকে ফ্রাই করবো। আর একটা জিনিস তোমার যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের মানে আমরা যে সিঙ্গারা খাই সেই সিঙ্গারাটা পানের খিলির মতন হয়। আর এটা পুরো দেখো 3 কোনা, একদম সমান, এই কোনা সমান, এই কোনা সমান, এই কোনা সমান, একদম সমান। যেদিকে ধরবে সেদিকে কিন্তু একদম সমান দেখাবে। এই যে 3টে কোনায় কিন্তু সমান। আর আমরা যে হাতে সিঙ্গারা বানাই সেটা একটু এরকম উপর দিকটা চওড়া এরকম হয়। আর এটা কিন্তু একদম আলাদা, ছোট সিঙ্গারা। এটা মটরশুঁটির সিঙ্গারা যেটা বলবো, এটার মতো মটরশুঁটি দিয়ে বানায় সিঙ্গারাটা। মটরশুঁটি, মটর এই দিয়ে হয় পুর। আলু ফালু থাকে না, এর পুরে কিন্তু আলু দেয় না। আর পরে আমি ভেজে তোমাদের কাছে সবকিছু শেয়ার করছি, পুরো ভিডিওটা থাকো। আর কারা কারা খেয়েছো কিন্তু আমাকে কমেন্ট করবে, কারা আর বা এরকম কাঁচা সিঙ্গারা দেখেছো। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি কাঁচা সিঙ্গারা, আমি এর আগে কোনোদিন দেখিনি। তো অনেকদিন ধরেই শুনছি, আনা হচ্ছে না, তো আজকে নিয়ে চলে এলাম। আর কম করে না 2 কিলো নিয়ে এসেছি, অনেক হয়েছে। ভাবছিলাম হয়তো অল্প হবে, এখানে কিনে খাওয়া হয়েছে, কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এই সিঙ্গারাটার জন্য আমাকে আগের থেকে অর্ডার দিয়ে রাখতে হয়েছিল। তো অর্ডার দেওয়ার পরেই পাওয়া যায়, চট করে পাওয়া যায় না। মানে আগের থেকে আমাকে বলে অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। তারপর আমাদের ঘরে লোক আসার ছিল আজকে, তার জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম যে 2 কিলো সিঙ্গারা দেওয়ার জন্য। আর সকালবেলায় শুনছি যে আসবে না। এবার বলো তুমি কেমন লাগে এত সিঙ্গারা। এবার না খেলেও এগুলো নষ্ট হয়ে যাবে, যে আমি রাখতে পারবো না। সরি, আমাদের তো ফ্রিজ নেই, তোমরা জানো আমার নতুন সংসার। তো আমাদেরকে পুরো সিঙ্গারাটাই কিন্তু খেয়ে ফেলতে হবে। তো চলো দেখি কি করে খাওয়া যায় পুরো সিঙ্গারাটা। কি করে খাবো জানি না, 3 জন মানুষ, এতগুলো সিঙ্গারা কি করে খাবো, তো দেখা যাক। কড়াই তো বসিয়ে দিয়েছি, এবার খালি তেল দেওয়ার পালা। আর তেল তো আমাকে এখন এখানে মাপলে হবে না, অনেক তেল দিতে হবে, ছাকা তেলে ফ্রাই করতে হবে। আমি এমনি সিঙ্গারা বানিয়েছি, কিন্তু তেল একদম গরম হয়ে গেছে আর ধোঁয়া বেরোচ্ছে। এইবার একে একে মেয়েগুলোকে ছেড়ে দেবো। দেখো কেমন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে তেল দিয়ে। জাস্ট ফ্রাই করে নেব, বা গ্যাসটা আস্তে দিয়ে দিই। বলো প্রচন্ড ধোঁয়া হচ্ছে, তেল পুরো একদম কেটে গেছে। অনেকগুলো ছাড়া আছে একসাথে হয়ে গেছে। এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। আর বেশি দেবো না, একে পাবে। তেল এত গরম, আমি গ্যাস আস্তে করে দিয়েছি, এত গরম হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। গ্যাসটা খালি ভেজে তোলার পালা। এত সিঙ্গারা পেয়ে যে খাবে কে জানে, সবাই আসার ছিল, কেউ এলো না। আমি এটা প্রথমবার করছি, ওই জন্য বুঝতেও পারছি না। আর এই দেখো লাল লাল কিন্তু হয়ে গেছে, আবার ফুলে উঠেছে, হয়েই এসে গেছে। বেশিক্ষণ লাগলো না, হ্যাঁ দেওয়ার সাথে সাথে হয়ে গেল। দেখো তো হয়ে গেছে নাকি, দেখছি। বুঝতে পারছি না, আরো ভাজো।
কিছু তোমাকে এখানে কাট শট করতেই হবে। আমার আওয়াজ দিলাম, এইসব আওয়াজ কাট শট তোমাকে করতেই হবে। বেশি করা হয়ে যাবে কিন্তু। লাল না হলে ভাজা হবে না তো, লাল লালই করতে হবে একদম। আর একদম দেখো লাল লাল হয়ে গেছে, আর আমি এবার তুলে নিচ্ছি। সব উঠে যাবে। দেখতে কি সুন্দর লাগছে দেখো, একদম মুচমুচে মুচমুচে কিন্তু হয়েছে। এই দেখো আওয়াজটা দেখো, মুচমুচ করছে, একদম মুচমুচে হয়েছে। আমার তো আর লোভ সামলাতেই পারছি না, আমি কখন খাবো। তো সব ভেজে নিই আগে, তারপরেই খাবো। আর এটা ভেজে ফেলেছি আমি, আবার দেখছি মুচমুচে হয়েছে কিনা। প্রচন্ড গরম, বাপরে, একদম মুচমুচে হয়েছে, কিন্তু রেডি হয়েছে নাকি খাবারটা সেটা তো দেখতে হবে। ধোঁয়া উঠছে। এর ভিতরে কি কি আছে বলতো? দেখো নিয়ে আসো। এর মধ্যে চিড়ে দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, পেঁয়াজ আছে। দেখো পেঁয়াজ, এটা মশলাটা। একদম মুচমুচে ভালো এটা। আর পুরো যখন দোকানে বানানো ওখানে লাগছে, দোকানে ভাজাটাও। টমেটো সস আছে দেখো। টমেটো সস দিয়ে খেতে হবে। টমেটো সস আছে তো। আর এটাকে ভালো লাগবে বেশি সস দিয়ে খেলে, এটার জন্য আলাদা সস তৈরি হয় দোকানে। তো আমি তো ঘরে তৈরি করতাম না, এই জন্য টমেটো সস দিয়ে খাচ্ছি।